আলহামদুলিল্লাহ ব্রাদার। বা দেখেন আমি এই যে এখন আছি ওয়েস্টেস্টার, বাট আমরা কিছুক্ষণের ভিতরে একটা ব্রিজের উপরে উঠবো। এটা অনেক বড় একটা ব্রিজ, মোটামুটি অনেকই বড়। দেখবেন আপনারা ইনশাল্লাহ তাআলা, লাইনে থাকেন। আর আমার লগে আছে আমার বেগম সাহেবা, আর আছে আমার মামুনিরা মেঘলা মিলি ইনশাল্লাহ তাহলে। এই যে কুমু ব্রিজ, এটারে নতুন করছে তো কুমু কাকার নামে করছে। এই কাকা এই গভর্নর আছিল অনেক বছর এখানে, তো এই কাকার নামে এই ব্রিজটা করছে আর কি। এই লোকটা এই নিউ ইয়র্কের যখন গভর্নর ছিল অনেক ভালো ভালো কাজ করছে। তো এমন একটা ভালো মানুষ, নানান রাজনৈতিক প্রতিহিংসা শিকার হইয়া উনি শেষ মুহূর্তে পদত্যাগ করিয়া চলে গেছে। আর পরিপূর্ণভাবে ওনার লাস্ট টার্মের পুরাটা শেষ করতে পারে নাই, বাট এই ব্রিজটা করিয়া গেছিল উনি। ওনার নামই কুমু ব্রিজ, গভর্নর কুমুর নামে এই ব্রিজটা হয়েছে। ব্রিজটা হওয়ার পরে এই এলাকার মানুষ আপ স্টেটে আসা যাওয়ার জন্য খুবই শান্তি হয়েছে। এদিকটা আসা যাওয়ার জন্য মানে এত ভালো ব্রিজটা। এই ব্রিজটা দিয়া মনে করেন এক একটা লাইনে 5টা 6টা করে লেন, আর গাড়িও মনে করেন সবাই ড্রাইভ করে মজা পায়। আমি অনেক সময় এই ব্রিজটা দিয়ে আসা যাওয়া করি। পরে আপ স্টেটে গেলে আজকে যাবো সবজি বাগানে, সবজি ফার্ম থেকে যাবো আবার আরেকটা বাগানে। খুবই সুন্দর ফ্লাওয়ার ট্লাওয়ার, সুন্দর সুন্দর জায়গা। তো এই দেশে দেখা আপনি শেষ করতে পারবেন না। এই দেশে আপনি যদি 50 বছর থাকেন তারপরে আমেরিকার কিছুই দেখা শেষ করতে পারবেন না, যার নাম আমেরিকা। এত ভালো দেশ, এত ভালো সুন্দর, ভালো লাগে। আমরাও এখানে আমরা আমাদের ফ্রিডম নিয়ে আছি, ভালো আছি, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, প্রতিহিংসা নাই, এই যে বাংলাদেশের মতন কোনো গ্যাঞ্জাম নাই। আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ তাআলা। আমরা দিনমজুর মানুষ, কাম করি খাই, আমাকে মতন করে আমরা চলি। আমার টাকা আমি ভাঙ্গি, আমার টাকা আমি খরচ করি, কেউ জিগাইতে হয় না, বলতেও হয় না। কিন্তু আমাকে দেশে তো ঝামেলা, টাকা পাইলে নই কই, খরচ করলে নই কই, এইগুলি নিয়ে বিরাট যন্ত্রণা। তো আল্লাহর রহমতে এই সমস্ত কোনো ঝামেলা নাই, কাম করি খাই, ভালো আছি সবাই। এখানে আর একটু অ্যাড করি, আপনার কিছু কিছু মানুষ যারা আমেরিকাতে আছে বিভিন্ন স্টেটে, তারা কেউ না কেউ কমিউনিটির জন্য কাজ করে। সবাই হয়তো বা করতে পারে না, কিন্তু যারা করে তাদের ভিতরে অনেক আন্তরিকতা আছে, তাদের ভিতরে মানুষের প্রতি ভালোবাসা আছে। তারা যাদেরকেই যেটুকু করে অন্তর থেকে করে, মানুষের মন থেকে তারা করে, দেন আমরা কাউরে কিছু করলাম বা করতে চাই। আমি একটা বাড়ি কিনছিলাম আপনার বিংহামটনে। ওখানে এক ভাইয়া ছিল আপনার জুনায়েদ, বাড়ি কুমিল্লা, খুবই ইয়াং ছেলে, আমাদের অনেক ছোট, কিন্তু যতই ছোট হোক অনেক ভদ্র। কারণ তার বয়সে ছোট হইতে পারে, কিন্তু তার মনে গিয়া সে ছোট না। সে মানুষকে অন্তর থেকে ভালোবাসে এবং মানুষের প্রতি তার একটা যে আন্তরিকতা, একটা হাসি, আপনি কেমন আছেন, এই বিদেশের বাড়িতে একজনের এই কথাটুকু জিজ্ঞাসা করলে মনে হয় যেমন মানে আপনার অন্তরটা অনেক শান্তি লাগে, ভালো লাগে যে আমার এক বাঙালি ভাই আমার জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন। আর এই লোকটা ওই বিংহামটনের একটা কমিউনিটি এই লোকটার কারণে হয়েছে। এই লোকটা স্নোর মধ্যে, ঠান্ডার মধ্যে প্রতিনিয়ত ভিডিও করছে, মানুষকে দেখাইছে, মানুষের কাছে পাঠাইছে, মানুষ দেখছে।
এই যে এত সুন্দর করে একটা কমিউনিটি গুছাই করা, একটা কমিউনিটিকে একত্র করা, সবাই মিলা থাকা। আজকে বিংহামটনে মনে করেন কবরস্থান, মসজিদ, গ্রোসারি দোকান যা হইছে, সবাই গেছে যার যার সমর্থ অনুযায়ী সে ওখানে ইনভেস্ট করছে, ইনকাম করতেছে, নিজেরা ভালো আছে ফ্যামিলি নিয়ে। এইটাই হলো শান্তি। এখন একটা লোক সব কিছু করে দিতে পারে না। একটা কমিউনিটি, একটা যে আমাদের কালচারিং একটা যে ব্যবস্থা করা, এটা জুনায়েদ করছে। জুনায়েদের মতন এই মানে অল্প বয়সে এত সুন্দর ঠান্ডা মাথায় সবার সাথে হাসি খুশি রাখিয়া, ভালোবাসা দিয়া সবার সাথে এত সুন্দর করে একটা কমিউনিটি করাইছে। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দোয়া করি এবং আশা করি আল্লাহ আরো বড় করে। তো ভালো মানুষের জন্য ভালো প্রশংসা করতেই হবে আপনার। এক শ্রেণীর লোক আছে আপনার বিভিন্ন কারণে, বিভিন্ন কাজে তারা তাদের নিজস্ব আন্তরিকতাটা দেখায় না, কিন্তু যারা দেখায় তারা সম্মান পায়। তো এখন আমরা আছি বিদেশে ভাই, আলহামদুলিল্লাহ আমরা আমার ফ্যামিলি নিয়ে আসি। আমরা চেষ্টা করি কারো বিপদে, কারো সুবিধা অসুবিধায় যতটুক জানি, যতটুক বুঝি আর কি, একটু সহযোগিতা করা। বাট আই ডোন্ট নো আমরা অত ভালো পারি কিনা, আর আসলে ভালো পারার মতো না। ধরেন এখানে আমরা কাজকাম করতে হয়, ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, তো ওইভাবেই আমরা এত অ্যাক্টিভ না। কেননা আমরা অ্যাক্টিভ নাই কারণে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে আমার তো কাজ করতে হয়, তা আমি অন্যদিকে তো দৌড় করতে পারি না। যারা মোটামুটি আছে, যারা করতে পারে, তারা অ্যাসেট। তাদের মন মানসিকতার কোনো মূল্য নাই। তাদের শুধু ভালোবাসা দিয়া তাদেরকে খুশি করা যাবে, কিন্তু মূল্য দেওয়া যাবে না। ইনশাল্লাহ যাক, আজকে এই পর্যন্ত এটুকুই করলাম ভাই। দেখতে থাকেন, আস্তে আস্তে ভালো লাগবে, পছন্দ লাগবে, সবার প্রতি সবার আন্তরিকতা আসবে। আমরা যাতে জীবনে যতদিন বেঁচে থাকি ভালোবাসা নিয়ে বাঁচতে পারি সবাইকে, এবং সবাই যাতে আমাদেরকে ভালোবাসে, আমরাও যাতে সবাইকে ভালোবাসি। আমরা একটা ভালো মন মানসিকতা নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই। হয়তো আমাদের চলার ক্ষেত্রে অনেক ভুল থাকতে পারে, অনেক কি থাকতে পারে, বাট আমরা ভালোভাবে বাঁচতে চাই, ভালো মন মানসিকতা নিয়ে থাকতে চাই, সবার সাথে সবাই থাকতে চাই। ইনশাল্লাহ ভাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।